তুমি প্লিজ ঠান্ডা হও। ফোনটা কেটে দিল সোহান। এতক্ষণ নিজেকে কিছুটা হালকা লাগছে ওর। কিচেনে আনমনে কাজ করছে মায়া। সোহানের কথা মতো রান্না করেছে দুপুরে। খাবার সেরে সালমান বেরিয়ে গেছে শিমুর সাথে দেখা করতে। সবজি পাকোড়া ভীষণ পছন্দ সোহানের। অফিস থেকে ফিরে আসলো, নাস্তা খেতে দেবে সোহানকে। আলিশার কথা ভাবতে ভাবতে তেলের মধ্যে পাকোড়া দিতে গিয়ে হাতের আঙ্গুলগুলো ডুবিয়ে দিল তেলে। হালকা চিৎকার করলো মায়া। ডাইনিং টেবিল মুছছিল রতন। মায়ার গলার আওয়াজ পেয়ে কিচেনে এসেছে সে। এসে দেখে মায়া হাত ছাড়ছে। সিঙ্কের ট্যাপ ছেড়ে বলল, ভাবের ফোসকা পড়ছে, শিগগিরই হাত কলের নিচে দেন। কলিং বেলের আওয়াজ শুনে রতন দৌড়ে গেট খুলল। অন্যান্য সবাই মায়া গেট খুলে দেয়। আজ রতনকে দেখে একটু অবাক হলো সোহান। ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, মায়া কোথায়? ভাবি হাত পুইরা ফেলাইছে, রান্নাঘরে কলের নিচে হাত দিয়া দাঁড়ায় আছে। রতনের কথা শুনে সোজা রান্নাঘরে চলে গেল সোহান। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মায়াকে বলল, কি ম্যাম, হাত পুড়িয়ে ফেললেন? হ্যাঁ, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা দিচ্ছি। নাস্তা পরে হবে, তুমি এসো আমার সাথে, মেডিসিন লাগাতে হবে। লাগাবো, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আসছি। সোহান আর কথা না বাড়িয়ে মায়ার হাত টানতে টানতে রুমে নিয়ে আসলো। সোহান মায়ের আঙ্গুলে অয়েন্টমেন্ট লাগাচ্ছে। সেই সাথে আর চোখে ওকে দেখছে। মুখটা বেশ মলিন হয়ে আছে ওর। বোঝাই যাচ্ছে মনটা বিশাল রকমের খারাপ। মেডিসিন লাগিয়ে বিছনা ছেড়ে উঠতে উঠতে বলল, এখানেই চুপ করে বসে থাকো, এক পাও নড়বে না। কথা আছে তোমার সাথে। আমি ফ্রেশ হয়ে আসছি। এই রতন, আমার রুমে নাস্তা দিয়ে যাও তো। কথাগুলো বলে ট্রাউজার আর টাওয়াল হাতে ওয়াশরুমে গেল সোহান। জানালার কাছে এসে দাঁড়ালো মায়া। গলির সামনে রিক্সা আর গাড়িতে মিলে বেশ ভালোই জটলা পেকেছে। বেশ হাউকাউ হচ্ছে। রিক্সার ড্রাইভার বকছে কার ড্রাইভারকে, আর কার ড্রাইভার বকছে রিক্সাওয়ালাকে। কেউ কারো দোষ স্বীকার করতে রাজি না। অনেকটা সময় ঝগড়া চলার পর এলাকার লোকজন এসে তাদের থামিয়েছে।